হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আমাদের জীবনে বিশেষ একটি দিন। এই বিশেষ একটি দিনে আমরা অনেক জায়গায় গেছি এবং আমাদের এই দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি আমি আর আমার হাজব্যান্ড। প্রতি বছরই করে থাকি। তো এবছরে বিশেষ করে আমি মন্দিরে গেছি, বেশিরভাগ সময়টা মন্দিরে কাটিয়েছি সারাটা দিন, এবং বাইরে খাওয়া দাওয়া করেছি। তাই জন্য বাড়িতে রান্নাবান্না সেরকম আর কোনো চাপাচাপি ছিল না। তো আমাদের এখানে কালীবাড়ির মন্দির খুব জাগ্রত, তো কালী মায়ের মন্দিরে পুজো দিয়েছি। এবং যেহেতু মঙ্গলবার ছিল তাই হনুমানজির মন্দির আমাদের কালীবাড়ির মন্দিরের পিছনে। তো কিছুটা সময় যখন দেখি অবসর টাইমে বসে আছি, তো ওই জায়গাতে আমরা গিয়ে একটু সময় কাটিয়ে আসি। তো হনুমানজির মন্দিরেও পুজো দিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে, এবং ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করলেন, আরতি করলেন, এবং সুন্দরভাবে দিনটা কাটলো। তো যেহেতু বাইরে আমি সমস্ত ঠাকুরকে পুজো দিয়েছি এবং মন্দিরেই কাটিয়েছি বেশিরভাগ সময়টা, তো তারপরে আমি বাড়িতে ফিরে, তো বাড়িতে আমার বাড়ির ঠাকুরকে আমি পুজো দেব, সমস্ত কিছু রেডি করেছি। এবং এই বিশেষ দিনে আমার একটা হনুমানজির কাছে মানত ছিল যে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছিল। সেই ইচ্ছা পূরণের জন্যই, যেহেতু হনুমানজি ছোলা এবং কলা খেতে পছন্দ করেন, ভালোবাসেন, তো তাই আমি সেই ইচ্ছা পূরণের জন্যই ঈশ্বরকে জানিয়েছিলাম যে ঠাকুর, আমি তোমাকে এটা নিবেদন করতে চাই। তো সেই ইচ্ছাটা পূরণের জন্যই আমি আজকে ঈশ্বরকে কাঁঠালি কলা এবং প্রসাদ হিসেবে ঠাকুরকে একটু ছোলা দেব, যেহেতু আমাদের হনুমানজির ভীষণ পছন্দের হচ্ছে দুটি খাবার। তো যাই হোক, সেগুলো আমি সমস্ত কিছুই রেডি করছি এবং তার সাথে সাথে আমার সকল ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব। কাঁঠালি কলা তো আমার বাড়িতে সবসময়ই থাকে, কারণ হচ্ছে ঈশ্বর আমাকে দিয়ে, আগে জানেন তো কাঁঠালি কলা ছেলের জন্যই আনতাম, কিন্তু ইদানিং করে জানি না আমার বাড়িতে সবসময়ই একরকম কাঁঠালি কলা থাকে, কারণ ঈশ্বরই আমাকে দিয়ে করিয়ে নেন। আমার দেখে কিন্তু ভীষণ ভালোও লাগে যে আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক সময় ভুলেও যাই যে ফল নিতে ভুলে যাই, তো সেটা আর ভুলি না, আমার ঠিক মনে পড়ে যায়। তো ঈশ্বরই আমাকে দিয়ে করাচ্ছেন। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা গেল, তাই আমি করছি। এবং আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের জীবন যেন এইভাবেই কাটতে থাকে এবং আমরা যেন এইভাবেই আরও পথ চলতে পারি। নদীর স্রোতের মতো কিভাবে যে সময় এইভাবে বয়ে চলেছে তা আমরা কিছুতেই বুঝতে পারি না, যে ঘড়ির কাঁটা টিকটিক টিকটিক করে চলতে চলতে সময়টা কিভাবে যে আমাদের 14 বৎসর পূর্ণ হয়ে গেল, 15তে পা দিল, তা বুঝতেই পারিনি। তো যাই হোক, সবার জীবন কিন্তু এইভাবেই চলতে থাকে, শুধু আমাদের নয়। আমার যারা ভিডিও দেখছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, আশা করছি অনেকেই এরকম বিবাহিত জীবন, অনেকের আমার থেকেও অনেক বছর বেশি হয়তো কাটিয়েছেন, অনেক ভালো সময়, অনেক সুখ দুঃখ নিয়েই জীবন। তো নদীর স্রোতের মতনই এরকমভাবেই সময় বইতে থাকে। তো আমরাও এইভাবে আমাদের নিজেদের এই শুধু পথ চলার সাথে সাথে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি। দিন দিন যত সময় পেরিয়ে যাবে তত আমাদের অভিজ্ঞতাও বাড়তে থাকবে, এবং সন্তানকে মানুষ করার অনেক দায়িত্ব, সংসারের দায়িত্ব, সমস্ত কিছু আমরা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তো এইভাবেই জীবন আমাদের, জীবনে চলার পথে আমাদের পথও চলতে হবে এবং সময়ও ঘড়ির কাঁটার মতো টিকটিক করে চলতে থাকবে। তো চলুন, পুজোয় বসেছি এবং পুজোটা করতে থাকি, আপনারাও দেখতে থাকুন এবং আশীর্বাদ করবেন যে এইভাবেই যেন আরও বাকিটা পথ আমি আমার নিজের দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু বজায় রেখে পথ চলতে পারি। তো চলুন, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এবং আমিও ভিডিওটা যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি ভাবিনি, কারণ
সমস্ত জায়গায় মানে বিশেষ করে মন্দিরে গেছি। তো ঠাকুরকে জল দেওয়া মানে বাড়ির ঠাকুরকে সমস্ত কিছু রেডি করে জল দেব। তো ভাবিনি ভিডিওটা করব, হঠাৎ করে মনে হলো যে না, ক্যাপচার করাই যাক আজকে বিশেষ একটা দিনে, আর আপনাদের ভিডিওটা দেব না। তো শর্ট ভিডিওতে আপনাদের 20 তারিখেই আমি দিয়েছিলাম, তবে এই ভিডিওটা আপনাদের কাছে হয়তো পৌঁছাতে বৃহস্পতিবার হয়ে যাবে, কারণ এডিটিং করতে আমার একটু সময় লাগবে। আর এর পরের ভিডিও তো আপনারা জানেনই, আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আগের বছর থেকে, মানে গত বছরে আমি করেছিলাম, এবছরেও করব। কারণ আমার ছেলের খুব ইচ্ছা ছিল, ছোট বয়স থেকেই বলতো মা সরস্বতী পুজো করবে। তো ও যেহেতু ছোট ছিল, তো তাই আমি সেইভাবে ম্যানেজ করতে পারতাম না। ও বড় না হলে মানে বাজার করার ব্যাপার থাকে, তো তাই আবদার করেছিল, আবদারটা আমি পূরণ করতে পারিনি। তো এবছরে আগের বছর থেকেই আমি পূরণ করছি। তো এবছরেও সরস্বতী পুজো হবে এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে ক্যাপচার করে এবং ভিডিওটা আপনাদের দেওয়ার। তো এর পরের ভিডিও সরস্বতী পুজোর ভিডিও দেব, আশা করছি আপনারা দেখবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে মা সরস্বতী মাকে দেখছেন আমি ফুল দিচ্ছি। তো এই মা সরস্বতীকে মানে আমি প্রতি বছর বলেছিলাম বাবুকে যে আমি সরস্বতী ঠাকুর কিনবো, এবছরেও ওকে বলেছিলাম। তো ওর আবদার যে মা সরস্বতী মাকে, এই সরস্বতী মাকেই পুজো করা হবে। নতুন সরস্বতী মায়ের মধ্যে আর এই সরস্বতী মায়ের মধ্যে ফারাক কী? তো ওর প্রশ্নের উত্তরে আমি কিছুই উত্তর দিতে পারলাম না, জানেন। তো যেহেতু ও নিজে থেকেই বলছে যে মা এই সরস্বতী ঠাকুরই পুজো করা হবে, নতুন আনার দরকার নেই, তো তাই আর মা মাই হয়, তো তাই আমি ওর ব্যাপারটা বুঝলাম। তো তাই আমি এই সরস্বতী মাকেই পুজো করব এবং যা কিছু রেডি করব মায়ের জন্য তা তো আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।